আরে আশ্চর্য, কে আপনি? এভাবে আমাকে জড়িয়ে ধরলেন কেন? চেনেন না, জানেন না, হঠাৎ এভাবে এসে জড়িয়ে ধরলেন। আমি ছেলে, আপনি একটা মেয়ে। আপনি হঠাৎ এভাবে আমাকে জড়িয়ে ধরতেছেন কেন? কে আপনি? ও সরি সরি, আমি ভাবছিলাম ঈশিতা। কিন্তু তুমি কোথা থেকে চলে আসলে? ভুলটা তো তোমার নাকি? তুমি ঈশিতার ঘরে কি করতেছো? কি হলো? এখন কথা বলতেছো না কেন? সেটা আমার ঘর থেকে আমার ঘড়িটা নিয়ে আসছিল, তবে সেই ঘড়ি খুঁজতেছিলাম। তবে আপনি না দেখে শুনে অন্ধকারে মামা কিভাবে জড়িয়ে ধরবেন? এটা কি ঠিক হলো? বলেন। অন্ধকার? আমি কিছু দেখতে পাইনি। আমি ভাবছি ঈশিতা জড়িয়ে ধরার পর বুঝলাম যে আমি কোনো একটা ছেলেকে জড়িয়ে ধরেছি। এখন দেখছি তুমি আমার সেই ছোট চাচাতো ভাই অন্ধকারে। আমি কিছুই দেখতে পাইনি, আচমকা জড়িয়ে ধরেছি। যাই হোক, কিন্তু দেখে নাই এটাই ভালো হয়েছে। কেউ দেখলে তো অনেক বড় সমস্যা হয়ে যেত। ভাবতো যে আমাদের মধ্যে কিছু চলতেছে। অনেক বড় ঝামেলা থেকে বেঁচে গেলাম। যদি কেউ দেখে ফেলবে, ঝামেলা হয়ে যেত আমার আপনার। আরে কিসের ঝামেলা? তুমি আমার কিউট চাচাতো ভাই, তোমাকে আমি জড়িয়ে ধরতে পারি না? কেউ দেখলে তাতে কি আসে যায়? তোমাকে জড়িয়ে ধরতে আবার কি সবার কাছে লাইসেন্স করতে হবে নাকি? কেউ দেখলেই বা কি আসে যায়? এখন হাক করা এটা কমন একটা বিষয়, সাধারণ বিষয়। কি বলতেছেন এগুলা? আপনি আমার বয়সের কত বড়? আপনি আমাকে জড়িয়ে ধরবেন কেন? আমি একটা ছেলে মানুষ, আমারও তো একটা ফিলিংস আছে নাকি? এভাবে একটা মেয়ে মানুষ জড়িয়ে ধরলে কেমন লাগে আপনাদের সাথে খুব ভালো করেই জানেন। আর কেউ যদি দেখে ফেলে, তাহলে তো আরো বড় সর্বনাশ হয়ে যেত। সবাই আমাদের অনেক খারাপ ভাবতো। আরে এটা কোনো বিষয় হলো নাকি? তবে একটা জিনিস কি জানো, তোমাকে জড়িয়ে ধরে আমার ভালোই লাগলো, খারাপ লাগেনি। তুমি তো দেখতেছি আগের থেকে অনেক বড় হয়ে গেছো, অনেক কিউট হয়ে গেছো। এখন তো না জেনে জড়িয়ে ধরেছি, এরপরে জেনে শুনে তোমাকে জড়িয়ে ধরবো, ছাড়বো না, বুঝেছো? আমার থেকে সাবধানে থেকো। আপু, এগুলো কি বলতেছেন? আপনি আমার থেকে বয়সে বড় একজন সিনিয়র মানুষ, নাই আমাকে জড়িয়ে ধরবেন বলেন? বুঝলাম না, এটা কিন্তু ঠিক হচ্ছে না আপু। আমাকে বাইরে যেতে দেন তো। দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। সামনে থেকে সরুন তো। কেউ দেখে ফেললে খারাপ ভাববে আমাদেরকে। স্বাধীনের চাচাতো বোন শহরে লেখাপড়া করে অনেক দিন হয়েছে, তাদের দেখা হয়নি। আজকে হঠাৎ দেখা, তাও এমন ভাবে। নেহাও বুঝতে পারেনি সে কাকে জড়িয়ে ধরছে, স্বাধীনও বুঝতে পারেনি তাকে কে জড়িয়ে ধরেছে। হঠাৎই হয়ে গেছে এমন কাণ্ড। তবে স্বাধীনকে নেহা বলেছে এরপরও নাকি জড়িয়ে ধরবে, সাবধানে থাকতে বলেছে। স্বাধীন, তুমি কি আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? এতটা ভয় পাওয়ার কিছুই নেই। আমি তো তোমাকে সামান্য জড়িয়ে ধরেছি, তাই কি হয়েছে? এটা কোনো বিষয় হলো? এর জন্য তুমি মন খারাপ করে বসে আছো? এটা কিন্তু ঠিক না। আপু, আপনি যা ভাবতেছেন তেমন কিছুই না। আমি শুধু সেই সময়ে কথা ভাবতেছি যে হঠাৎ কি হয়ে গেল। এমন আগে কখনো কোনো দিন মেয়ে মানুষের স্পর্শ পাইনি তো, সেজন্যই কেমন জানি লাগতেছে। তাই নাকি? আমার বিশ্বাস হচ্ছে না যে এই প্রথম কোনো মেয়ে মানুষ তোমাকে জড়িয়ে ধরেছে। কেন? তুমি প্রেম করো না? তুমি তো অনেক কিউট। তোমার তো 3-4টা গার্লফ্রেন্ড আছে। আমার মনে হয়, আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি এই প্রথম কোনো মেয়ে মানুষকে স্পর্শ করলে। সত্যি কথা বলতেছি, আমার কখনো কারো সঙ্গে কোনো সম্পর্ক হয়নি। প্রেম করার মতো সাহস আমার কখনো হয়ে ওঠেনি। আর কাউকে জড়িয়ে ধরার কথা তো বাদই দিন। আমি তেমন ছেলে না। আমি সবসময় শান্ত সৃষ্ট থাকার চেষ্টা করি। আর কখনো আমার কোনো মেয়েকে তেমন পছন্দই হয়নি যে গার্লফ্রেন্ড হবে। ওরে মা, তাই নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার মতো ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই। এত সুন্দর একটা ছেলের গার্লফ্রেন্ড নেই, এটা কোনো কথা হলো? যদি পারতাম তোমাকে আমার বয়ফ্রেন্ড করে নিতাম। এগুলো কি বলতেছেন আপু? আপনার আমি কত ছোট, আপনি আমার সাথে প্রেম করবেন মানে? আপনার কথা শুনে কিন্তু আমার অনেক লজ্জা পাচ্ছে। প্লিজ এভাবে কথা বলবেন না আমার সাথে। আপনি আমার সিনিয়র। আরে স্বাধীন, মজা করতেছি তোমার সাথে। মজা কি বোঝো না তুমি? তবে জড়িয়ে ধরে ভালোই লাগলো। তোমার নাকি অনেক ভালো লাগছে, তাই আরেকবার তোমাকে জড়িয়ে ধরতে হবে। যেহেতু তোমার অনেক ভালো লাগছে, এখন তোমাকে টি শার্ট পরে জড়িয়ে ধরবো।
কি বলতেছেন আপু এগুলো? অনুরোধ করতেছি, আমার সাথে এভাবে কথা বলবেন না। আপনার কথা শুনে আমার অনেক লজ্জা পাচ্ছে। একবার আপনি জড়িয়ে ধরেছিলেন, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আর একবার জড়িয়ে ধরলে তাইলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আপনি একটা মেয়ে, আমি ছেলে মানুষ, আমার ফিলিংস অন্যরকম কাজ করে। তাই আমাকে আর কখনো জড়িয়ে ধরলেন না প্লিজ, এটা আপনার কাছে অনুরোধ রইল। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক ঘাবড়ে গেছো, ভয় পেয়ে গেছো। এখন আর বেশি কথা বলে কোনো লাভ নেই। তোমার সাথে আমার অবস্থা তো দেখতেছি খারাপ হয়ে যাচ্ছে। একটা মেয়ে মানুষের সাথে ঠিক কোনো কথা বলতে পারো না। তোমার প্রেম হবে কি করে? একটা মেয়ে মানুষকে পটাতে হলে তার সাথে রোমান্টিকভাবে কথা বলতে হয়, সেটা তুমি পারো না। এটা যদি শিখতে পারো তাহলে তোমার পাশে মেয়ের লাইন লেগে যাবে। না না আপু, লাইন লাগানোর দরকার নাই। আমি এমনি অনেক ভালো আছি। আমার প্রেম করার কোনো ইচ্ছা নেই। সরাসরি বিয়ে করব। প্রেম করে কোনো লাভ আছে? আচ্ছা, তোমার সাথে পরে কথা হবে। এখন তুমি এমনিতেই অনেক ভয় পেয়ে গেছো, আর আমি আসার পর এখনো ফ্রেশ হইনি। হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই। কেমন জানি খারাপ লাগতেছে। তোমার সাথে আবার পরে কথা হবে, থাকো। স্বাধীন নেহার কথাগুলো শুনে লজ্জায় তার গাল দুটি লাল হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে, সে আমার সিনিয়র আপু হয়ে আমার সাথে এরকম অ্যাডাল্ট কথাবার্তা বলতেছে। বেশ অবাক হচ্ছি। কেউ জানে না সামনে কি হতে চলেছে। আরে স্বাধীন নাকি? দেশে এসে বসো। এখানে ঈশিতা তোর ভাই তো আমারে দেখে অনেক ভয় পায় দেখতেছি। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখে এত ভয় পেতে হবে? তোর ভাইকে একটু বুঝিয়ে বল তো। স্বাধীন, কি হয়েছে? নেহাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? কতটুকু ভালোবাসে, তুই আমাদের সবার ছোট না? তবে সবাই আদর করে, ভালোবাসে, এ কারণে ভয় পেতে হবে নাকি? আচ্ছা, তুই বসে নেহার সাথে কথা বল। আমার একটা কাজ আছে বাইরে, আমি গিয়ে ঘুরে আসি। নেহা, আমার 10-15 মিনিট সময় লাগবে, তুই একটু ওয়েট করে, আমি আসতেছি। আরে স্বাধীন, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে আমার পাশে বসো, তোমার সাথে কিছু কথা বলি। অনেক দিন আগে দেখেছিলাম তোমাকে। তোমার সাথে আসার পর থেকে ভালোভাবে কথাই হয়নি। তোমার সাথে কিছু কথা বলি। না না আপু, আমি এখানে ঠিক আছি। আপনি বলেন কি বলবেন। আমি এখানে দাঁড়িয়ে আছি, সমস্যা নেই। আর কি প্রবলেম তোমার? তোমাকে বললাম না আমার পাশে এসে বসো। তুমি এমন দূরে দূরে থাকতেছো কেন? তুমি হলে আমার একমাত্র চাচাতো ভাই। আসো আমার পাশে বসো। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলবেন। আপনাকে দেখলেই আমার কেন যেন মনের মধ্যে কেমন যেন লাগে, শরীরটা কেঁদে কেঁপে ওঠে। আমি বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে। বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে। ওরে বাপরে, এত তাড়াতাড়ি এত সমস্যা হয়ে গেল তোমার? আমি তো কিছুই জানি না, শুধু একটাবার জড়িয়ে কি ধরলাম, তাই এত ফিলিংস কাজ করা শুরু করেছে তোমার। এখন আমি শিওর হলাম তুমি কখনো কোনো মেয়েকে জড়িয়ে ধরনি বা প্রেম করনি। এতক্ষণ তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে। আসলেই আমি নিজেও বুঝতে পারতেছি না আপনার পাশে বা কাছাকাছি থাকলে আমার এমন কেন লাগে। আমি বুঝতে পারতেছি না। আপনি যদি সেদিন আমাকে জড়িয়ে না ধরতেন তাহলে হয়তো এমন কিছুই হতো না। আপনার জন্যই তো এমন হচ্ছে, এজন্য আপনি দায়ী। এখন আপনি সমাধান করুন। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো সমাধান করতেই হয়। তাহলে কি সমাধান চাও তুমি বলো, আমি সেই সমাধানে করতেছি। এ কথা বলতে না বলতেই নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে লিপকিস দিতে শুরু করলো। স্বাধীনকে শক্তভাবে ধরে আছে নেহা, তাকে ছাড়তেছেই না। স্বাধীনের দম বের হয়ে যাচ্ছে। আপু ছাড়েন আমাকে, এটা কি করতেছেন আপনি? আপনি কিন্তু এটা ঠিক কাজ করলেন না। আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে লিপ কিস করলেন, আমার তো দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আপনার কিন্তু এই কাজটি করা মোটেও উচিত হয়নি। এখন বলো তোমার কেমন লাগতেছে? এতক্ষণে তো ভালো লাগেনি, এখন তো নিশ্চয়ই ভালো লাগার কথা। কারণ এখন তো জড়িয়ে ধরে আছি, পাশাপাশি তোমাকে লিপ কিস করেছি। এর আগে কখনো কোনো মেয়ে তোমাকে লিপ কিস করেনি, আমি তো প্রথম করলাম। তোমার তো ভালো লাগার কথা অনেক।
ভালো তো লাগতেছে, পাশাপাশি অনেক ভয় হচ্ছে। ভাগ্যিস ঈশিতা আপু চলে আসেনি। ঈশিতা আপু এসে যদি দেখতো আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে লিপ কিস করতেছেন, তাইলে তো আপনার আমার মান সম্মান সব শেষ হয়ে যেত আপুর সামনে। তখন আমি মাথা উঁচু করে কথা বলতে পারতাম না। ওগুলো কথা বাদ দাও তুমি। তুমি শুধু বলো তোমার কেমন লাগলো প্লিজ। আমি তো তোমাকে ছাড়তামই না, কিন্তু তুমি ছোটাছুটি করতেছিলে দেখে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তোমাকে জড়িয়ে ধরে কিস করতে আমার অনেক ভালো লাগলো। নিশ্চয়ই তোমার অনেক ভালো লেগেছে। আপনি আমাকে এভাবে কিস করলেন এটা আমি কখনো আশা করিনি। আমি ভাবতে পারিনি যে আপনি আমার সাথে এমন করে করবেন। আপনি আমার চেয়ে বয়সে বড়, তারপর আমার চাচাতো বোন। আপনি আমার সাথে কাজটা না করলেও পারতেন। আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে। আগেই তো ভালো ছিল, এখন আরও কেমন যেন লাগতেছে। তুমি তো দেখতেছি অনেক দুষ্টু। তোমাকে জড়িয়ে ধরলাম, লিপ কিস করলাম, তাও তোমার হচ্ছে না। তুমি কি আরো কিছু চাও নাকি? এর চেয়ে বেশি কিছু আমি কি দিতে পারবো না? এর চেয়ে বেশি কিছু তোমাকে দিলে তুমিও সেটা নিতে পারবে না, বুঝতে পেরেছো? এর থেকে বেশি কিছু আমি চাইবো না। আমি কখনো বলেছি আপনাকে যে আমাকে কিস করে আমাকে জড়িয়ে ধরেন বা আদার্স কিছু? আমি তো আপনাকে কিছুই করিনি। তারপরও আপনি জড়িয়ে ধরলেন, আবার সঙ্গে সঙ্গে লিপ কিস করলেন, এটা কিন্তু মোটেও ঠিক হয়নি। তারপরও আপনি আমার সাথে কেমনভাবে কথা বলতেছেন? আপনার কাছে আমি আর কি চাইবো? আমি অত পেঁচানো কথা বুঝতে পারি না। যা বলবেন খুলে বলবেন। বলো কি স্বাধীন? আমি তো দেখতেছি অনেক বড় হয়ে গেছো তুমি। আমাকে খুলে কথা বলতে বলতেছো। তোমার মুখে এমন কথা আমি তো ভাবতে পারিনি। ছি ছি, আপনি যদি আমার ছেলে, সেটা না আমি বলতেছি যে আপনি আমাকে প্যাচাল কোনো কথা বললেন না। যা বলবেন কথাটা একটু খোলাসা করে বলবেন। আমি প্যাচানো কথা বুঝতে পারি না। একটা আমি বললাম একটা, আপনি ধরলেন আরেকটা। আমাকে আপনি কিন্তু লজ্জায় ফেলে দিচ্ছেন। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবলাম কি না কি তোমার সাথে ইয়ার্কি করতে ভালোই লাগছে। তুমি কি রাগ করতেছো নাকি? আমি কিন্তু তেমন কোনো কাজ করিনি। তোমাকে খুশি করতে আমি জড়িয়ে ধরেছি, প্লাস লিপ কিস দিয়েছি। এটা তেমন আহামরি বড় কিছুই না, বুঝতে পেরেছো? স্বাধীন এভাবে জোর করে ধরে লিপ কিস খাওয়াতে স্বাধীন অনেকটা ভয় পেয়ে গেছে। এটা কি হয়ে গেল আমার সাথে? আপু কেন আমার সাথে এমন কাজ করলেন? আপু আসলে কি চাই? নেহাপুর অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি বুঝতে পারতেছি না। কি স্বাধীন, রাতটা কেমন কাটলো তোমার? আশা করছি অনেক ভালোই কাটছে। আর ঘুমটা অনেক ভালো হয়েছে। অনেকদিন পর গ্রামের হাওয়া বাতাস প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে আসলাম ফিরে, তো তাই অনেক ভালো লাগতেছে। আর তোমার তো আরো বেশি ভালো হওয়ার কথা। কালকে তো তোমার মনের আশা পূরণ করে দিয়েছি আমি। আমি সারা রাত শুধু এই কথাগুলোই ভাবছি। আপনি কিস দেওয়ার পর থেকে, জড়িয়ে ধরার পর থেকে আমার কেমন জানি লাগতেছে শরীরের মধ্যে। শুধু বারবার সেই কথাগুলি মনে পড়তেছে আমার। কিছুতেই বলতে পারতেছি না। আপনার এই কাজটি করা মোটেও ঠিক হয়নি। আরো কিছু দাও নাকি? তোমার জন্য কিন্তু আরো বড় কিছু অপেক্ষা করতেছে। যদি বলো আরো বড় কিছু চাও, সেটাও কিন্তু আমি দিতে রাজি আছি। কি বলো আবার? সেগুলো দেখালে ভয় পাবে না তো? তুমি কিস করি, তোমার যে অবস্থা দেখতেছি, যদি আরো কিছু দেখাই তাহলে তো তুমি অজ্ঞান হয়ে থাকবে দেখতেছি। না না আপু, থাক, অনেক হয়েছে। এই বিষয়গুলো আমি বলতে পারতেছি না। আবার যদি নতুন করে কোনো কিছু করে ফেলেন, তাইলে তো আমার অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। আমার কেমন জানি আপনার কথা আমি ভুলতে পারতেছি না। শুধু আপনার এই বিষয়গুলো আমার মাথায় আসতেছে, আমি ভুলতে পারতেছি না। আবার মনে হচ্ছে যে আপনি আমার আপু। আপনাকে নিয়ে কেন আমি এমন কথা ভাবতেছি? কোন দিক থেকে আমার মন শান্ত হচ্ছে না? একটা সত্যি কথা বলবো, তোমাকে যেদিন জড়িয়ে ধরেছিলাম না, অনেক ভালো লেগেছিল, কিন্তু তোমাকে বলার মতো সাহস হয়ে ওঠেনি। তুমি ভয় পেয়ে যাবে সে কারণে আমি তোমাকে কিছুই বলিনি। কালকে তোমাকে যখন জড়িয়ে ধরে কিস করলাম, তখন আমার অনেক ভালো লেগেছে, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমারও তো অনেক ভালো লেগেছে। আপু কি বলতেছেন এগুলো একটু ভেবে কথা বলেন। আপনি আমাকে পছন্দ করেন মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কিন্তু কথাগুলো ভেবে বলতেছেন না। আপনি আমার বড়
সিনিয়র আপু, আপনার সাথে আমার প্রেম এটা কেউ কখনো মানবে? আর আমার বাড়িতে যদি জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। প্লিজ আপনি আমার কথা বলবেন না। আরে তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। তুমি যেমন ভাবছো তেমন কিছুই হবে না। তুমি এগুলো নিয়ে ভয় পেও না। তুমি শুধু বলো তুমি রাজি আছো নাকি। তুমি রাজি থাকলে এরপরে সব বিষয় আমি হ্যান্ডেল করব। আগে তো তোমাকে রাজি থাকতে হবে নাকি, পরে বিষয় আমি সব দেখে নিব। তুমি কি আমার থেকে খুব বেশি ছোট নাকি? 3-4 বছরের ছোট হবে, এর থেকে বেশি নাকি? মেয়ে মানুষ একটু তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, তাই জন্য আমাকে তোমার ছেলে একটু বড় বড় দেখায়, কিন্তু দেখতে গেলে আমরা প্রায় সমান বয়সের মতোই লাগবে। আপু সেটা আপনি বুঝতে পারতেছেন, আমি বুঝতে পারতেছি, কিন্তু পরিবার কখনো বিশ্বাসই করবে না। আমার আব্বু তো কখনোই করবে না। আর আম্মু তো আছে। চাচু যদি জানতে পারে যে আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে তাহলে কি হবে আপনি বুঝতে পারতেছেন? চাচু আমাকে অনেক ভালোবাসে। চাচু আম্মু ওদের এই বিশ্বাসে আমি থাকতে পারবো না। আপনার প্রতি আমার ফিলিংস কাজ করে, এটা ঠিক। তারপরও আমি এই কাজটি করতে পারবো না, কারণ এখানে সবার মান সম্মান জড়িত আছে। আমার এবং আপনার পরিবার, দুই পরিবারে আমাদের অনেক আদর স্নেহ করে তাদের এই ভালোবাসা থেকে আমি মিথ্যা প্রমাণ করতে চাই না। দেখি এটাই ভালো হবে। আপনি আর এমন কথা বললেন না, সাথে আপনি মিশেন না। এসব কি কথা বলতেছো তোমরা? তোমার কি শুধু একলাই পরিবার আছে? আমার পরিবার নেই? আমি তো সাহস করতেছি, তুমিও করো। দুজন মিলে যদি পরিবারকে বলি, পরিবার অবশ্যই মেনে নেবে। আর এটা কোনো বিষয় হলো নাকি? পরিবারে একদিন ঠিকই মেনে নেবে। আর আমরা তো এখনই বিয়ে করতেছি না, আমরা শুধু এখন প্রেম করব, পরে বিয়ে করব। আর এখন তো পরিবার জানতেছে না। পরিবার জানবে যখন আমরা জানাবো, তখনই তারা জানবে। এর আগে কিভাবে জানবে? আর ঈশিতা যদি জেনে রাখে বা জেনে যায়, আমি সেটাকে বুঝিয়ে বলবো। আমাদের সম্পর্কের ব্যাপারে কখনো আমাকে মানা করতে পারবে না, কারণ ঈশিতা আমাকে বোন হিসেবে অনেক ভালোবাসে। ও আমার কথা কখনো ফেলে দিবে না। শুধু তুমি বলো তুমি রাজি আছো কি না। শুধু তুমি রাজি থাকো, আর সবাইকে রাজি করাতে বেশি সময় লাগবে না। আর আমরা তো এখন পরিবারকে বলবো না, দেরি হবে অনেক। সব আমি বুঝতে পারতেছি, তারপরও আমার কেন জানি অনেক টেনশন হচ্ছে। যদি কেউ জেনে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাকে যদি একটু সময় দিতেন তাহলে অনেক ভালো হতো। আমি একটু ভেবে দেখি কি করা যায়। একটা জিনিস বুঝতে পারলাম না, এখনো ভাবার মতো কি বিষয় আছে? তুমি যদি আমাকে পছন্দ করো, লাইক করো, তাহলে আমাকে একসেপ্ট করো। আর যদি বলো যে না, আপনাকে আমি পছন্দ করি না, তাহলে তো না করে দাও। কিন্তু এখানে ভাবার তুমি কোনো বিষয় দেখতেছি না। আর তুমি তো শুরুতেই বললে যে তুমি আমাকে পছন্দ করো। তাহলে যদি পছন্দ করো, তাহলে এখন কি সমস্যা? বুঝতে পারলাম না। আমি কোনো জিনিস লেটে পছন্দ করি না। যা বলবে সরাসরি বলবে, সময় নেওয়ার কি আছে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। আর আমার অনেক লজ্জা পাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে। আমি আপনার কত ছোট হয়ে যাই তাহলে বিষয়টা কেমন দেখায়? আমার কাছে কেমন যেন লাগতেছে, মাথা কাজ করতেছে না। না, কি করব এখন আমি? এগুলো কোনো বিষয় হলো? যদি তুমি প্রথমে আই লাভ ইউ বলতে না পারো, তাহলে আমি বলতেছি। তুমি যদি একসেপ্ট করতে চাও তাহলে তুমি আই লাভ ইউ, আর যদি একসেপ্ট না করো তাহলে না করে দিও, হয়ে গেল। এখানে এত ভাবার কি আছে? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার লজ্জা ছাড়া অনেক বেশি যেটা আমাকে আকর্ষণ করতেছে, কারণ আমি এরকম একটা ছেলে এতদিন খুঁজছিলাম। আজকে তোমাকে পেয়ে গেছি। তোমার যেহেতু আমার দরকার। নেহা স্বাধীনকে আই লাভ ইউ বলায় স্বাধীনও আই লাভ ইউ টু বলে। অনেক লজ্জা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরল। মনে হচ্ছে যে স্বাধীনকে কখনো ছেড়ে দিবে না। স্বাধীনের ঠোঁটে শুধু চুমো খাচ্ছে আর বলতেছে, আমাকে কখনো ছেড়ে দেবে না তো? আপু অনেক হয়েছে, এখন ছাড়ো। কেউ যদি দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। এখনই কিন্তু আব্বু আম্মু বা চাচু চাচি কাউকে জানতে দেওয়া যাবে না যে আমরা একে অপরকে ভালোবাসি। সবার সাথে গোপন রেখে আমাদের এই ভালোবাসা নিয়ে যেতে হবে। এমনকি আমার বোনকে বলা যাবে না। আর যদি সে জেনেও যায় আপনি সেটা ম্যানেজ করবেন, আমি কিন্তু পারবো না। সেগুলো নিয়ে তুমি কিছু ভেবো না, সেটা আমি দেখবো না। আর আমরা তো এখনই পরিবারকে কিছু বলতেছি না। আর পরিবার
মানবে কি না মানবে সেটা পরের বিষয়। আপাতত আমি আর তোমার প্রেমের সাগরে ডুবে হাবুডুবু খাই। তোমাকে যে এত এত সহজে পেয়ে যাব সেটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এখন আমার অনেক ভালো লাগতেছে তোমার কাছে। তোমাকে জড়িয়ে ধরার মধ্যে কি শান্তি আমি খুঁজে পাচ্ছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। জড়িয়ে ধরার পর কিন্তু কখনো বলার সাহস হয়নি। আপনার জন্যই সাহসটা পেয়েছি, না হলে আমি কখনোই আপনাকে ভালোবাসি এটা বলতে পারতাম না। কারণ আপনি আমার সিনিয়র আপু, আর আপুকে কিভাবে ভালোবাসার কথা বলা যায়? আপনি যদি আমার জুনিয়র হতেন কখন বলে দিতাম। কিন্তু আপনি আমার পাশে ছিলেন, হাতটা শক্ত করে ধরেছিলেন বলেই আমি এই সাহসটা পেয়েছি। তোমার এই হাত আমি সারা জীবন এইভাবেই ধরে রাখবো। শুধু তুমি আমার পাশে থাকলেই হবে, আর কিছুই চাই না আমি। কিন্তু আমাকে কখনো ছেড়ে দেওয়ার কথা ভেবো না। যদি পরিবার না মানে তাহলে আমার হাত ধরে বাড়ি থেকে বের হওয়ার মতো সাহস তোমার রাখতে হবে। যখন ভালোবেসেছো তখন ভয় পেলে চলবে না। আর অন্য কারোর জন্য আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার অসম্ভব। আমারও সে একই কথা। আমি আপনাকে পছন্দ করি মানে ভালোবেসে ফেলেছি। এই অল্প কদিনে আপনাকে এত ভালোবেসে ফেলেছি সেটা বলে বোঝাতে পারবো না। অন্য কেউ শুনলে হয়তো আমাদের এই সম্পর্ক নিয়ে হাসাহাসি করবে যে 2-3 দিনে এত গভীর সম্পর্ক হয় কি করে। যদি 1-2 মাসে পরিচিত হতাম, কিন্তু আসলে এটা এক্সপ্লেইন করা আমার পক্ষে সম্ভব না। আপনাকে প্রথম দিনেই আমার অনেক ভালো লেগেছিল। যেদিন আপনি আমাকে না চিনে জড়িয়ে ধরেছিলেন সেদিন আপনাকে আমার অনেক ভালো লেগেছিল। কিন্তু আপনি আমার সিঙ্গারা বোঝানোর পরে আমার অনেক ভয় হচ্ছিল, তাই আপনাকে বলার সাহস হয়নি। স্বাধীন আর নেহা একে অপরকে জড়িয়ে ধরে সামনের দিনগুলোর কথা ভাবতেছে। কিভাবে সামনের দিনগুলোতে এখন তারা সেগুলো কিছুই বুঝতে পারতেছে না। তারা এখন শুধু একে অপরকে ভালোবাসতে যাচ্ছে, একে অপরকে কাছে পেতে চাচ্ছে। এটাই যেন তাদের মূল উদ্দেশ্য। কিন্তু পরিবার জানলে তখন কিভাবে সেটা কারোর মাথায় এখনো আসতেছে না। কিন্তু যখন পরিবার জানতে পারবে তাদের এই সম্পর্কের ব্যাপারে, তখন কি হবে? তাদের এই সম্পর্ক কি পরিবার কখনো মেনে নেবে? স্বাধীন, আমাদের খুবই সতর্ক থাকতে হবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা একে অপরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। কাউকে আমাদের এই ভালোবাসার কথা সম্পর্কে জানানো যাবে না। এখন পরিবারকে আমাদের এই ভালোবাসার বিষয়ে জানাতে দেওয়া যাবে না। তারা জানলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপু, আপনি একদম ঠিক কথা বলেছেন। কিন্তু আমাদের এই ভালোবাসার কথা কি গোপন থাকবে? আমি সেই বিষয়টা নিয়ে খুবই ভয়ের ভিতরে আছি। আচ্ছা, এগুলো নিয়ে বারবার কথা বললে নিজেদের ভেতর অনেক ভয় কাজ করবে। তাই এগুলো নিয়ে বারবার কথা না বলাই ভালো হবে আমাদের জন্য। এতে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তার চেয়ে বরং আমরা একে অপরকে ভালোবাসার ভেতর আগে দুজন দুজনকে সুন্দরতম মুহূর্ত উপহার দেই। এতে করে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরো অনেক বেড়ে যাবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। এগুলো বিষয় নিয়ে যত ভাবা যাবে ততই চিন্তা বাড়বে। অতএব এগুলো নিয়ে আর কথা না বলি। পরিবারের চিন্তা যখন জেনে যাবে তখনই সেগুলো নিয়ে ভাবা যাবে। আপাতত আমরা আমাদেরই ভালোবাসার দিনগুলো উপভোগ করি, একে অপরকে সময় দেই, একে অপরকে বোঝার চেষ্টা করি। এখন শুধু আমাদের মধ্যে ভালোবাসার কথা হবে। ভালোবাসা ছাড়া আর কি চাওয়ার আছে একে অপরের কাছে? আচ্ছা, একটা কাজ করি, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। অনেকদিন হলো কথা বলতে দেই না। সেই যে বাড়িতে আসছি তারপরে আর কোথাও বের হওয়া হয় নাই, শুধু তোমার সাথেই আছি। চলো নাকি আশপাশ থেকে ঘুরে আসি? কোথায় যাবেন বলেন? আশেপাশের কোথায় যাই? বেশি দূরে না যাই, ভালো হবে। না হলে আপনাদেরকে সন্দেহ করতে পারে। আপাতত আজকের জন্য আশেপাশ থেকে কোথাও ঘুরে আসি, দুজন দুজনকে সময় দেই। আপনার হাত ধরে আমাদের সামনের দিনগুলো নিয়ে কথা বলবো। আমার ভালোবাসা আপনাকে উজাড় করে দিব। বাপরে, এত রোমান্টিক, এত রোমান্টিক তো আমি কখনো ছিলে না। এখন হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলে বিষয়টা তো মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার এত রোমান্টিক হওয়ার কারণটা কি বলতে পারবে? আমার রোমান্টিক হওয়ার পিছনে তোমার এই গল্প লুকিয়ে আছে। তোমাকে ভালোবাসি। তোমাকে যদি রোমান্টিক কথা না বলে তাইলে কাকে বলবো বলো? তুমি তো আমার সব, তুমি তো আমার পৃথিবী। তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না।
হয়েছে, এখন চলেন। আমি ভাবতেও পারিনি তুমি এত কথা বলতে পারো। আমি তো ভাবছি তুমি কথাই বলতে পারো না। এখন তো দেখতেছি তার উল্টো। তোমার কথার তো দেখতেছি সেটা হচ্ছে না। বেশি দেরি করা যাবে না, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরে আসতে হবে। তাড়াতাড়ি চলো, ঘুরে আসি আশেপাশে গিয়ে। আমাদের সামনে একটা নতুন রাস্তা হয়েছে। সেই রাস্তায় চারপাশে ফুল গাছ লাগানো আছে। রাস্তাটা অনেক নিচে, মিলে ওখানে গেলেই ভালো হবে। দুজনে মিলে একসাথে হাঁটতে পারবো, কথা বলতে পারবো, আবার বসার জায়গা আছে, চাইলে বসেও আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে, ওখানে তাহলে চলো যাই। যত নিরিবিলি রাস্তা আর চারপাশে ফুলের ঘ্রাণ পাওয়া যাবে, মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে খুব ভালো একটা সময় থাকে। তার পাশাপাশি তুমি আমার পাশে তো থাকবেই। তুমি থাকলে তো আমার আর কিছুই চাই না। সব একসাথে পেলে তো বোনাস হয়ে যাবে। ঠিক আছে চলেন তাইলে। আপনি কি আবার এখন সাজুগুজু করবেন নাকি? এমনিতেই কিন্তু লেট হয়ে গেছে, এখন আর সেজে আরও লেট করেন না। আরে না, কি যা তা বলো তুমি। আমি কি দেখতে খারাপ নাকি যে সাজতে হবে? আমার চেহারায় এমনিতেই সৌন্দর্য আছে, আমার সাজতে হয় না। আমার মেকআপ করতে ভালো লাগে না, আমি ন্যাচারাল থাকতে অনেক ভালো লাগে। তুমি সেটা মাথায় রেখো। তোমার এই মেকআপ বক্স আর জন্য কোনো জিনিস তোমাকে চিনতে হবে না। এদিক দিয়ে তুমি কিন্তু বেঁচে গেলে, তোমার টাকাগুলো সেফ হবে। তাইলে তো অনেক ভালো হলো বলেন। তাহলে এখন আর লেট করে লাভ নেই। আমার টাকা সেভ করা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনার যা লাগবে, আপনার আবদার পূরণ করতে আমি সর্বদা প্রস্তুত আছি। কিন্তু আমার পৃথিবী আপনার মতো, আর আমি কাকে ভালোবাসি বলেন? আপনি তো আমার দুনিয়া। সারাদিন নেহা পরিবারের চিন্তা করার মাথা থেকে বের করে দিচ্ছে। এখন তাদের শুধু একে অপরকে সময় দেওয়া, ভালোবাসা, আড্ডা দেওয়া। তারা এখন এগুলোকেই মূল গুরুত্ব দিচ্ছে। তাদের মধ্যে যেন একে অপরকে ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই মাথায় আসতেছে না। আরে ঈশিতা, তুই তুই কোথা থেকে আসলি? কোথায় গিয়েছিলি একা একা? আমাকে তো একটাবার ফোনও দিলি না। আমিও সারা যেতাম, সে যে বাড়িতে আসছি, শুধু বাড়িতে সময় কাটছে। এখন যে ঘুরতে যাব তাও যাওয়া হলো না। আর তুই একা একাই ঘুরতে চলে গেছিস আমাকে না বলে। আমাকে বললে আমিও তোর সাথে যেতাম, আমার একটু সময় কেটে যেত। সরি নেহা, আসলে এমার্জেন্সি ছিল তো, তাই তোকে বলার কথা মনে ছিল না। হঠাৎ করে বের হয়ে গেছি। আবার আবার কয়েকদিন পর যাব, সেদিন তোকে সাথে নিয়ে যাব। আমার বান্ধবীর সাথে তোকে পরিচয় করিয়ে দেব। আর আজকে তুই কোথায় আছিস? স্বাধীনের সাথে? বাড়িতে একা একা ভালো লাগতেছিল না, তাই স্বাধীনকে নিয়ে বের হয়েছি। রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, ভালো লাগবে। সারাদিন বাসায় থেকে থেকে বোর হয়ে গেছি, ভালো লাগতেছে না, তাই সারাদিন কিনে বের হয়েছি। তুইও চল না, একটু হাঁটাহাঁটি করে আসি। বলতেছিস যখন, তাহলে চল যাই, তোদের সাথে একটু ঘুরে আসি। এই রাস্তার নতুন করেছে, আমার এই বন্ধুদের রাস্তায় যাওয়া হয় নাই। আজকে সুযোগ পেলে চলবেই, ঘুরে আসি, রাস্তা দেখা হবে। শুনেছি রাস্তাটি নাকি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, দুই পাশে নাকি ফুলের গাছ লাগিয়েছে, আবার বসার ব্যবস্থাও করেছে। যাবে তাইলে চল, তাইলে গিয়ে ঘুরে আসি, একটু বসে আড্ডা দিয়ে আসি। অনেক দিন যাবৎ ফটো উঠানো হয় না, আজকে গিয়ে একটু ফটো তুলতে হবে। অনেক দিন হলো ফটো উঠাই না। আচ্ছা, তুই সামনে এগো, আমি আর স্বাধীন আসতেছি। ওকে কিছু কথা বলতেছি তো। কি ব্যাপার? এটা আপনি কি কাজ করলেন? আমরা যাচ্ছিলাম একে অপরকে দেওয়ার জন্য, একটু ভালোবাসার মতো কাটানোর জন্য। আপনি হঠাৎ করে ঈশিতা আপুকে টেনে নিয়ে আসলেন আমাদের ভেতর। এটা কি ঠিক করলেন বলেন? কত আশা নিয়ে আসছিলাম, সব আশা আপনি মাটি করে দিলেন। কি বলবো আর বলবো, আমি ভাবলাম যে ও তো এমনিতেই ঘুরে আসলো, এখন মুখের কথাটা কি শুধু ঘুরে আসে? সত্যি সত্যি আমাদের সাথে যাবে? আমি তো সেটা ভাবতেও পারিনি। আমি বলে তো নিজেই ঠকে গেলাম, দেখতেছি বলে ভুল করলাম। এখন কি আর করার বলুন? বলে যখন ফেলছেন, এখন তার তাড়িয়ে দেওয়া যাবে না। চলে যেতে বললে আমাদের তো সন্দেহ করতে পারে। তাই চলেন তিনজন মিলে ঘুরে আসি, তিনজন মিলে আড্ডা দেই। আপুর সাথে থেকে তো আর আপনার সাথে একান্ত মুহূর্ত কাটানো হবে না, রোমান্টিক কথা বলতে পারবো না, ভালোবাসাটা প্রকাশ করতে পারবো না। এখন
আজকের মতো এমনিতেই ঘুরে আসি। তাদের এই ভালোবাসার মুহূর্তে হঠাৎ ঈশিতা ঢুকে পড়ল। ঈশিতা ঢুকে পড়াতে তারা দুজনেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। এখন তারা তাদের ভালোবাসার একান্ত মুহূর্ত কাটাতে ব্যর্থ হলো। তিনজন মিলে হালকা পাতলা আশপাশ দিয়ে হেঁটে ঘুরে বাড়িতে চলে আসলো। আজকে বিকেলে তো আমাদের সময়টা নষ্ট হয়ে গেল। একটা কাজ করবা আমার জন্য? আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি তো না করতে পারবে না। বলো না করবে না, বলো না করবে না। হ্যাঁ বলুন, আপনার কথা না বলতে পারি বলুন। আপনি বললে আমি মুহূর্ত রাজি আছি। আপনি শুধু বলুন কি করতে হবে। তুমি আমার রুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি রুমে গেলাম, তুমি তাড়াতাড়ি চলে আসো, কেউ যেন না দেখে। ঠিক আছে, আপনি যান, আসতেছি। 5 মিনিট লাগবে। স্বাধীন আসছো? তাহলে একটা কাজ করো, দরজাটা লাগিয়ে দাও, না হইলে কেউ দেখে ফেলবে। তাড়াতাড়ি লাগিয়ে দাও। কি বলতেছেন? দরজা লাগানো যাবে না, এমনিতেই খোলা আছে। কেউ দেখলে ভাববে যে হয়তো দুজন কথা বলতেছি, কিন্তু দুয়ার লাগিয়ে দিলে যদি আমাকে কেউ দেখে ফেলবে, যদি দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরে তুমি বেশি ভয় পাও। এখন খেয়ে দেখবে। এখন চাচি রান্না করতেছে, চাচি বাড়িতে নেই। আর এসে তা তো ওর ঘরে পড়তেছে, আর এসে তো ওর ঘরে পড়তেছে। ওর সময় লাগবে অনেক আসতে। তুমি ভয় পেও না, দরজাটা লাগিয়ে দাও। নিহার কথা শুনে স্বাধীন বেশ অবাক হলো। তার কথা শুনে স্বাধীন দুয়ার লাগিয়ে দিল। দুয়ার লাগানোর সাথে সাথে স্বাধীনের হাত ধরে টান দিয়ে বিছানার উপরে শুয়ে দিল। নেহা, এগুলো কি করতেছো দেখো? বাড়িতে কিন্তু অনেক মানুষ রয়েছে। এখন যদি কেউ বেশি দরজা নক করে তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তোমাকে বলছি না, ভালোবাসলে এত ভয় পেতে নেই। এত ভয় পাও কেন? এত ভয় পেলে হবে? আমরা আমাদের মতো থাকতেছি, তারা তাদের মতো আছে। আমাদের ডিভোর্স করার মতো এখন কেউ নেই। যে যার কাজ এখন ব্যস্ত। আমরা কিছু সময় নিজেদেরই। এটা অবশ্য আপনি খারাপ কথা বলেন নাই। বিকালটা তো নষ্ট করে দিছে ঈশিতা। এখন এই সময়টা, মুহূর্তটা নষ্ট না করি। আপনাকে একটা কথা বলবো, কথাটা কি রাখবেন? হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? যা চাইবে তাই পাবে। আজকে বলো না কি চাই তোমার, কি বলতে চাও বলো। এত লজ্জার কি আছে? আমি তো শুধু তোমারই। তুমি আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? আমি আপনার বুকের উপর একটু শুতে চাই। আপনার মনের সাথে আমার মনটা একটু লাগাতে চাই। আপনার স্পর্শ আমার অনেক ভালো লাগে। আপনি স্পর্শ করলে সারা পৃথিবীর সকল দুঃখ কষ্ট সব ভুলে যাই। আমার কিছুই মাথায় থাকে না। আপনি স্পর্শ করলে আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। মনে হয় আপনাকে জাপটে ধরে থাকি। এই কথা এটার জন্য আবার কেউ পারমিশন নেয় নাকি? আসো, আমি তো এটার জন্যই তোমাকে বিয়ের দরজা লাগিয়ে দিতাম, তাতে আমরা একান্ত সময় কাটাতে পারি। তুমি এটার জন্য আমার কাছ থেকে পারমিশন চাচ্ছ? ভালোবাসার মধ্যে আবার পারমিশন আসবে কোথা থেকে? এরকম কথা আর কখনো বলবে না, বুঝতে পারছো? আচ্ছা, মেয়েদের শরীরে এমন কি থাকে যে ছেলেদের এত আকর্ষণ করে? আমার তো মনে হচ্ছে এই দরজার কখনো খুলবো না। সারা জীবন আপনার বুকে ঘুমিয়ে থাকবো। এত শান্তি আপনার বুকে ঘুমানোর। যদি আগে জানতাম তাইলে এতটা সময় নষ্ট করতাম না। আপনাকে অনেক আগেই পটিয়ে ফেলতাম। অনেক আগেই ভালোবাসার কথাগুলো বলে দিতাম। আর আপনি কি জাদু জানেন নাকি আমাকে এভাবে আপনার প্রেমে পাগল করে দিলেন? মেয়েরা এমনই, বুঝেছো? ছেলেদেরকে পাগল করে ছেড়ে দেয়। একবার যদি আমি সবকিছু উজাড় করে তোমাকে ভালোবাসি না, তুমি তো পুরো পাগল হয়ে যাবে। তোমাকে একান্ত ভালোবাসার মজাটাই অন্যরকম। তোমার চোখে মুখে একটা অন্যরকম মায়া কাজ করে। তাদের এই কথোপকথনের মাঝখানে হঠাৎ স্বাধীনের আম্মু স্বাধীনকে ডাকাডাকি শুরু করেছে। স্বাধীন তার আম্মুর ডাক শুনে ভয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। এখন তারা কিছুই বুঝতে পারতেছে না কিভাবে বাইরে যাবে। যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? তুমি একটু অপেক্ষা করো, আমি আগে দরজাটা খুলে দেখি চারপাশে কেউ আছে নাকি। যদি কেউ না থাকে তোমাকে ছাড়া করব, সঙ্গে সঙ্গে বের হয়ে যাব। ঠিক আছে, যা করবেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন। আমাকে আম্মু ডাকতেছে। এখন যদি আমাদের রুমের দিকে চলে আসে তাইলে কিন্তু অনেক বড় একটা বিপদ আমাদের ঘাড়ে এসে চেপে যাবে। আপনি তাড়াতাড়ি দেখুন। স্বাধীন, বের হও। এখন এসে পাশে কেউ নেই, তাড়াতাড়ি চলে যাও। আর সাবধানে যেও, কেউ যেন দেখে না। ফেলে দৌড় দিও না, জানি কেউ দেখলে সন্দেহ করতে পারে। কোনো রকম স্বাধীন আজকের মতো বেঁচে বেরিয়ে গেল। কিন্তু কেউ দেখেনি। কতদিন চলবে তাদের এই গোপনে ভালোবাসা?
ভালোবাসা কখনো চাপা থাকে না। ভালোবাসা একদিন না একদিন সবার মাঝে উন্মুক্ত হয়ে যায়, কিন্তু সেই কথাটা যেন কারো মাথায় নেই। রাতে নেহার ঘরে। কি ব্যাপার স্বাধীন, তুমি এত রাতে ডাকছো কেন? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে বলো তো? সকালে কথা হবে। এ কি করতেছো তুমি? রুমে ঢুকতেছো কেন? কেউ দেখে ফেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বিশ্বাস করুন, আমার একটু ঘুম আসছে না। রুমের ভিতরে শুধু আপনাকে মিস করতেছিলাম, আর থাকতে পারলাম না, তাই আপনার কাছে চলে আসছি। আজকে রাতে আপনার কাছে থাকবো। থাকতে দিবেন না আমাকে আপনার কাছে? বাপরে, এত প্রেম জেগে গেল তোমার মধ্যে যে আমাকে ছেড়ে থাকতে পারছো না? কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না। বিয়ের আগে কিন্তু এগুলো করা যাবে না। আপনি যেটা ভাবছেন সেটা না। আমি তো আপনার কাছে অন্য কিছুর জন্য আসিনি, শুধু আপনার সাথে আজকে রাতে থাকবো। আপনাকে ছেড়ে আমার একটু ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে, তাই আপনার কাছে চলে আসছি। আমি বাধ্য হয়ে আসছি, এমনি এমনি আসিনি। আপনাকে খুব মিস করতেছিলাম, তাই আর অন্য কিছু না ভেবে শুধু চলে আসছি আপনার রুমে। তোমাকে যা দিয়েছি, যা করছি, এটাই কিন্তু অনেক। এর চেয়ে বেশি কিছু কিন্তু আমার থেকে আশা করো না। যা হবে সব বিয়ের পরে হবে, এখন কিন্তু কিছুই হবে না। তুমি থাকলে তো আমার অনেক ভালো লাগবে। আমিও মনে মনে এটাই চেয়েছিলাম, কিন্তু তোমাকে কিছু বলিনি। কিন্তু এখন যখন তুমি চলে এসেছো, তাহলে আর বাধা কিসের? আজকে তুমি আর আমি একসাথে থাকবো, এক বালিশে মাথা রেখে ঘুমাবো, সাথে ভালোবাসা বিনিময় করব। আমি বালিশে ঘুমাবো না, আমি তোমার বুকে ঘুমাবো। বালিশে তো সারা জীবন ঘুমালাম, আজকে না হয় তোমার বুকে ঘুমালাম। ওকে, আমাকে থাকতে দিবে না? অবশ্যই, কেননা আমি তো তোমারই। আমার সবই তোমার। এটার জন্য আমাকে পারমিশন নেয় নাকি? আজকে সারা রাত আমরা দুজন গল্প করব, ভালোবাসার কথা বলবো, একে অপরকে সময় দেব, আলিঙ্গনে কাটাবো। হ্যাঁ অবশ্যই, আমরা একে অপরকে আজকে ভালোবাসা উজাড় করে দেব। তুমি শুধু আমার আর আমি শুধু তোমার, এটা কি বুঝে ভালোবাসা বলে? কিন্তু এত দ্রুত যে তোমার সাথে ঘুমাতে পারবো, এটা কখনো ভাবতে পারিনি যে সেটাও সত্যি হয়ে গেল। আরও যে কি কি সত্যি হয় আবার দেখা বাকি আছে, এখনও জানা নেই। তবে তোমাকে ভালোবাসার কোনো শেষ নেই। এই স্বাধীন, কি করতেছো এগুলা? এগুলা কিন্তু ঠিক না। দেখো, বিয়ের আগে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, এমন পাগলামি করো না প্লিজ। অনুরোধ করতেছি, আপনি আজকে আমাকে আটকাবেন না। আজকে বলছি না, ভালোবাসা উজাড় করে দিব, আমাকে আটকায়েন না। আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে আজকে আদর করব, ভালোবাসবো। ভালোবাসবে সেটা তো সমস্যা না, কিন্তু এটা কিন্তু এখন করা ঠিক হবে না। আমাদের আমাদের কিন্তু বিয়ে এখনো হয়নি। দেখো, এটা আমরা বিয়ের পরে করলে অনেক ভালো হবে। এখন কিন্তু করা ঠিক হবে না। তুমি বিষয়টা একটু ভাবার চেষ্টা করো। এখন আর আমি কিছুই ভাবতে পারবো না। আমি তোমার ভালোবাসায় আজকে পাগল হয়ে যেতে চাই। আমি আজকে নিজেকে পাগল করে দেব তোমার জন্য, আর ভালোবেসে তোমাকেও পাগল করে দেব। নেহার এতবার মানা করা সত্ত্বেও স্বাধীনকে আটকাতে পারল না। নেহাও সবশেষে হার মেনে গেল। নেহাও স্বাধীনের ভালোবাসায় পাগল হয়ে গেল। এর মধ্য দিয়ে তারা কখন যে ঘুমিয়ে গেছে কেউ জানে না। হঠাৎ সকালে আজান দিচ্ছে ফজরের। স্বাধীন তড়িঘড়ি করে উঠে শার্ট প্যান্ট পরে তড়িঘড়ি করে বের হতে লাগলো। স্বাধীন, এদিকে একটু এসো, তোমার কিছু দেওয়ার আছে। হ্যাঁ বলেন, কি বলবেন? এখন এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর বেশি দেরি করা ঠিক হবে না। যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, প্রয়োজন হলে সকালে বলা যাবে, কিন্তু এখন কিন্তু আব্বু আম্মু উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, সকালে বলবো। তাহলে তাড়াতাড়ি বের হয়ে তোমার রুমে যাও, কেউ দেখে ফেলবে, ঝামেলা হয়ে যাবে। কেউ ঘুম থেকে ওঠার আগেই তুমি গিয়ে শুয়ে পড়ো। সকালে ঘুম থেকে ওঠার পর কি ব্যাপার স্বাধীন, তোমাকে কখন থেকে ডাকতেছি? তুমি কি ব্যাপার স্বাধীন, তোমাকে কখন থেকে ডাকতেছি আমি? তুমি কি আমার কথা শুনতে পাও না নাকি? শুনেছি তো, কি বলবেন বলেন। এত সব সময় ডাকাডাকি করলে হবে? আমার তো সময়ের দাম আছে নাকি? সব সময় যদি আপনার সাথে সময় কাটাই তাহলে কি করে হবে বলেন? আমার তো আরো অনেক কাজকর্ম আছে। কি ব্যাপার স্বাধীন, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? তোমার কথার মধ্যে তো আমি অন্যরকম একটা পরিবেশ পাচ্ছি। তুমি তো আমার সাথে কখনো এমন ভাবে কথা বলো না। আজকে হঠাৎ তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? কি হয়েছে, বিষয়টা খুলে বলবে আমাকে? আরে আশ্চর্য, কি হবে? সব সময় যে আপনার কথার এত গুরুত্ব দিতে হবে তার কোনো মানে আছে? আপনাকে এত সময় দেওয়ার কি আছে? আপনি থাকলে যে চলে যাবে এর কোনো মানে আছে? স্বাধীন, তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, যেটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি, সেটা তুমি আমার সাথে করতেছো।
কিসের জন্য আমার সাথে এমন ব্যবহার করতেছো? আমাকে বিষয়টা একটু খোলাসা করে বলবে না? আমার অপরাধটা কি সেটা জানার অধিকার তো আমার আছে। কিসের জন্য আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছো সেটা তো বলবে। তোমাকে এত কিছু বলার সময় আমার কাছে নেই। আর সব বিষয়ে তোমাকে এক্সপ্লেন করে বলতে হবে এমন কিছু আছে নাকি? আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। তোমাকে এখন আমার আর দরকার নেই। সো আমাকে আর বিরক্ত করো না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। এটাই আমাদের জন্য ভালো হবে। আমার কাছে তোমার কোনো গুরুত্ব নেই। তুমি এত বিশ্বাসঘাতকতা আমার সাথে করতে পারলে স্বাধীন? তোমাকে আমি এত ভালোবেসেছিলাম, নিজের সব কিছু তোমাকে উজাড় করে দিলাম, আর তুমি আমার সাথে এমন বেইমানি করলে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। প্লিজ আমাকে এভাবে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার পৃথিবী, তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে তোমার এই কথা শুনে। আমার সাথে কেন এমন খারাপ ব্যবহার করতেছো? আমার কি ভুল হয়েছে সেটা আমাকে খুলে বলো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাবো, কিন্তু তাও আমাকে এত বড় শাস্তি দিও না। দেখো নেহা, আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। আমি তোমার সাথে আর কোনো ফালতু কথাবার্তা বলতে পারবো না। আর আমাকে তুমি টাকাটাই করো না বা ডিস্টার্ব করো না। তোমার মতো তুমি থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আর রইল বাকি ভালোবাসা। ভালোবাসা তোমার প্রতি আমার আগেও ছিল না, এখনও নাই, আর কখনো থাকবেও না। এখন তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো, যে যার রাস্তায়। তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলে? আমার সর্বস্ব তোমাকে দিয়ে দিলাম আর তুমি আমাকে এরকম ভাবে ছুঁড়ে ফেলে দিলে? ব্যবহার করা শেষ দেখে কি আমার মূল্য তোমার কাছে শেষ হয়ে গেছে? একদিন কিন্তু তুমি আমাকে বলেছিলে যে আমাকে কখনো ছেড়ে যাবে না, আমাকে কখনোই কষ্ট দেবে না। তবে আজ কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, এরকম অবহেলা করতেছো? আমি কি দোষ করেছি বলো? তোমাকে ভালোবাসা কি আমার দোষ? এখন এত কথা বলার সময় আমার কাছে নেই। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। কে বলেছে তোমাকে আমি ভালোবেসেছিলাম? তোমাকে আমি কখনোই ভালোবাসিনি। তোমার সাথে শুধুমাত্র অভিনয় করেছি, আর অভিনয়টা আমি খুব ভালোই পারি। সেটা হয়তো এতক্ষণ তুমি বুঝে গেছো, নাকি আরও বোঝানো বাকি আছে? তুমি কি ভাবছো তুমি শুধু খেলা করতে পারো, আমি পারি না? তুমি যতক্ষণে ফিল্ডিং সাজিয়েছিলে না, ততক্ষণে আমি ব্যাটিং করে উঠে এসেছি। তোমার প্রতি আমার কোনো সময় ইন্টারেস্ট ছিল না, আর কখনো থাকবেও না। তোমার থেকে আমার কি জিনিস লাগতো সেটা আমি পেয়ে গেছি। এখন তোমাকে দিয়ে আর আমি কি করব? সাথে এইভাবে অবহেলা করো না। আমাকে খোদা সইবে না। আর আমি তোমাকে কি এমন ক্ষতি করেছি যে তুমি আমার এত বড় ক্ষতি করলে? এখন বলতেছো তুমি আমাকে ভালোবাসো না। তুমি তো আমাকে ভালো নাই বাসো, তাহলে তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? কেন বললে বলো? আমি কি ছিলাম? আমি কি করেছিলাম তোমার এমন যে তুমি আমার সব কিছু শেষ করে দিয়ে আমার কিভাবে ছেড়ে চলে যাচ্ছ? তুমি তো কথা দিচ্ছিলে। আজকে আমার সেই কথার বরখেলাপ করতেছো। তোমার জন্য আমি কি না করেছি, তোমার জন্য আমি সব করেছি, আর আজকে এটাই তুমি প্রতিদান দিচ্ছ? আর তোমাকে ভালোবাসা কি আমার শাস্তি? বড় ভুল ছিল। তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ যদি বলতে? সেটা তুমি খুব শীঘ্রই জেনে যাবে, আশা করছি বেশি সময় লাগবে না। তোমার কি ভুল ছিল না ছিল সবই তুমি জেনে যাবে, কিন্তু এখন না, সময় লাগবে। এখন ভালো লাগতেছে না, যখন ভালো লাগবে তখন বলবো। এখন তুমি যাবে এখান থেকে। কি জানাবে? তুমি কি করেছো? আমি তোমার সাথে কি অন্যায়টা আমি করেছি বলো? আমি তোমার সাথে তেমন কোনো অন্যায় কাজ করিনি যে তুমি আমাকে এভাবে শাস্তি দিবে। আমার অন্যায় শুধু একটাই ছিল, সেটা হলো তোমাকে ভালোবাসা। সেটা শাস্তি তুমি আমাকে দিচ্ছ না। আগে তোমার সাথে আমার দেখা হয়েছে না, তোমার সাথে কথা হয়েছে, এই প্রথম তোমার সাথে আমার দেখা। তাহলে আমি কি এমন ভুল করলাম এই 4-5 দিনের মধ্যে যে তুমি আমাকে এত বড় কষ্ট দিচ্ছ? নেহা যেন কষ্টে পাথর হয়ে গেল। এই কে সেই স্বাধীন? এই কি সেই স্বাধীন যাকে আমি ভালোবেসেছিলাম? তোমার বিশ্বাস হচ্ছে না স্বাধীন আমার সাথে এমন করতে পারে? আর রইল বাকি স্বাধীনের কথা। কি এমন হলো যে হঠাৎ করে এক রাতের মধ্যে পাল্টে গেল? এমন কি হয়েছে তাদের মধ্যে দিয়ে এক রাতের মধ্যে দুজনের মধ্যে এত বড় দূরত্ব তৈরি হয়ে গেল? ভালোবাসা তো সবসময় সুখ বয়ে আনবে এমন কিছুই না। ভালোবাসা যেমন তেমন দুঃখ আনে। নেহা এখন ভাবতেছে ভালোবাসা তো সবসময় সুখ বয়ে আনবে এমন কিছুই না। ভালোবাসা তো যেমন তেমন দুঃখও আনে।
নেহা এখন ভাবতেছে সে হয়তো সুখের সাথে দুঃখ সাথে করে নিয়ে এসেছে। ভুল করে যাওয়ার প্রায়শ্চিত্ত সে এখন করতেছে। স্বাধীন এখনো কিছু বললে না যে? কি দোষ আমার যে আমাকে তুমি এভাবে কষ্ট দিচ্ছ? যদি বলতে মনকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, তুমি সেটার প্রতিদান এভাবে দিচ্ছ? প্রতিদান বলো না, বলো যে প্রতিশোধ। আমি তোমার থেকে প্রতিশোধ নিচ্ছি। একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে আসো, তারপর বুঝতে পারবে কেন তোমার কাছে থেকে আমি প্রতিশোধ নিচ্ছি। প্রতিশোধ মানে কি বলছো তুমি? কিসের প্রতিশোধ? কার প্রতিশোধ? আমি তো তোমার তেমন কোনো ক্ষতি করিনি যে তুমি আমার উপর, আমার দ্বারা কোনো ক্ষতি হয়নি। আমি তোমার এমন কি করেছি যে তুমি প্রতিশোধ নিচ্ছ? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। 4-5 মাস আগের কথা, তোমার ভাই যে তাকে ভালোবেসে তার সাথে বেইমানি করেছে, তোমার সাথে আমি যা যা করেছি আমার বোনের সাথে তোমার ভাই ঠিক তাই তাই করেছে। তারপর হঠাৎ একদিন তোমার ভাই এসে তাকে ভালোবাসে না এটা বলে চলে গেছে। এরপর ঈশিতা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারাদিন শুয়ে বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না। অনেক চেষ্টা করার পর বিষয়টা জানতে পারলাম যে তোমার ভাই নাকি আমার বোনের সাথে প্রেমের নাটক করে, এগুলো করছে। সেদিন থেকেই তোমাদের উপর আমার আগুন জ্বলতেছিল, কিন্তু কোনোভাবেই প্রতিশোধ দেবার মানুষ খুঁজে পাচ্ছিলাম না। ঠিক তখনই তুমি এসে আমার প্রেমে পড়ে গেলে। আমিও সেই সুযোগটা লুফে নিলাম যে এটাই আমার কাছে সুযোগ প্রতিশোধ নেবার। আমার বোনের সাথে তোমার ভাই দাদা করছে, সেটার বৌদির সাথে আমি নিলাম, প্লাস তোমাকে ভালোবাসা দিয়ে তোমার মনে আমার জায়গা করে নিয়ে এখন তোমাকে আমার থেকে দূরে করে দিলাম। এখন আমার মনে শান্তি মিলবে যে তোমার ভাই আমার বোনের সাথে যা যা করছে ঠিক সেই কাজে আমি তোমার সাথে করেছি। স্বাধীন, এটা কি বলতেছো তুমি? এখানে আমার কোনো দোষ কোথায় বলো? আমি তো এসবের কিছুই জানি না, আর যদি ভুল করে থাকি সেটা আমার ভাই করেছে। আমি তোমার কি এমন ভুল করেছি? আমি তো তোমার সাথে কোনো শত্রুতা করিনি। আমার ভাই বলেছে আমার ভাইয়ের সাথে সেটা নিয়ে আমি কথা বলবো, তাই বলে তুমি আমাকে এরকম আরো কষ্ট দিও না প্লিজ। কষ্ট তুমি দেখছো কি? আমার বোনকে আমি নিজের চোখে দেখছি, ও তিলে তিলে শেষ হয়ে গেছে তোমার ভাইয়ের জন্য। এখন তোমার পালা। আমার বোন যেমন কষ্ট পেয়েছে তোমার ভাইকে ভালোবেসে, ঠিক সেই কষ্টটা তবু পাবে আমাকে ভালোবেসে। এখন তোমরা বুঝতে পারবে যে ভালোবাসার মানুষ দূরে সরে গেলে কত পরিমাণ কষ্ট হয়, সেটা কাউকে বলে বোঝানো সম্ভব না। সেটা এখন তোমার ভাই বুঝবে। আমার ভাইয়ের ভুলের শাস্তি আমাকে কেন দিচ্ছ? আমি তো এই বিষয়ে কোনো কিছুই জানি না। আর আমি ঈশিতার সাথে কথা বলবো সেটাও তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। তাহলে আমি জানবো কি করে? আমাকে বললে আমি তো সমাধান করতাম, কিন্তু এভাবে আমাকে কষ্ট দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে বলো? তুমি তো তাহলে আমার ভাইয়ের মতোই বেঈমান হয়ে গেলে। কুকুর কুকুর যদি তোমার পায়ে কামড় দেয়, তুমিও কি কুকুরের পায়ে কামড় দিবে? আমার ভাই অবশ্যই একটা বড়সড় ভুল করেছে, এর জন্য আমি ওর সাথে কথা বলবো, কিন্তু তুমি আমার সাথে এরকম কাজ করো না প্লিজ। সম্ভব না। আমি যেটা করতেছি সেটা আমি ভেবেচিন্তে করতেছি। তোমাকে আমি তিলে তিলে মারব, যেমন আমার বোনকে তিলে তিলে মেরেছে তোমার ভাই। কষ্ট কাকে বলে তোমাকে আমি বোঝাবো, আর সেটা তোমার ভাই দেখবে। আমি অনেক আনন্দ পাবো। অনেক কষ্ট পেয়েছে, ওর কষ্ট আমি সইতে পারিনি বা কাউকে বলতে পারছি না। আমার বোনকে দেখে আমার কান্না পেত। আমার বোনেরা তো কোনো অপরাধ ছিল না, তারপরও তোমার ভাই আমার বোনকে এত বড় কষ্ট দিয়েছে। মুখিয়েছিলাম আজ সেই দিন। এখন শুধু আমার হাসির পালা। তোমার ভাই আমার বোনের সাথে যা যা করছে ঠিক সেই কাজটা আমি তোমার সাথে করেছি। এখন তোমরা বুঝতে পারবে ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয় সেটা কতটা বেদনাদায়ক হতে পারে। দেখো, তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করো না। তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তুমি হয়তো আমার সাথে অভিনয় করেছো, কিন্তু আমি তোমার সাথে অভিনয় করিনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমাকে কিভাবে কষ্ট দিলে তুমি? আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমাকে এভাবে কষ্ট দিবে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আজকে আমার সে কথা রাখছো না তুমি। তবে কি ভুলে গেছো? আমি কিছুই ভুলি না। যদি ভুলে যেতাম তাহলে আজকে এই কাজ আমি করতাম না।
ভুলিনি দেখে আজকে এই কাজটা আমার করতে হচ্ছে। তোমরা বুঝতে পারবে যে কষ্ট কাকে বলে। কিছুদিন তার অপেক্ষায় ছিলাম। স্বাধীনের কথাগুলো শুনে নেহা কষ্টে পাথর হয়ে গেল। না এই কথা কাউকে বলতে পারতেছে না, এই কষ্ট সইতে পারতেছে না। সব মিলিয়ে সে যেন গহীন সাগরে তলিয়ে গেল। কালকেও যে স্বাধীন তাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, আর সেই স্বাধীনই তাকে দূরে ঠেলে দিচ্ছে। তার ভাইয়ের এই কর্মের প্রতিশোধ নিল স্বাধীন, তাও বা নেহার সাথে। শাস্তি পাওয়ার কোথাকার শাস্তি পাচ্ছে কে? রাকিব, আমাকে একটা সত্যি কথা বলবি? তুই নাকি ঈশিতাকে ভালোবেসেছিলি, আর সেই সম্পর্কে কি হয়েছে? আমাকে তো এই বিষয়ে কিছুই বললি না। কি বলতিস আপু? তুই তুই এ কথা কোথা থেকে জানলি? এই বিষয়ে তো কেউ জানে না, শুধু আমি আর ঈশিতা ছাড়া। এই কথা তোকে কে বলছি? সত্যি করে বল তো। এই কথাগুলো আমাকে বলেছে ঈশিতার ভাই স্বাধীন। থেকে কাজটা ঠিক করেছিস? একটা মেয়ের সাথে প্রেম করে তার এরকম ভাবে প্রতারণা করে কষ্ট দিচ্ছিস। ঈশিতার নাকি ডিপ্রেশনে চলে গিয়েছিল, 4-5 মাস ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, ঘুমায়ও নি, শুধু তোর জন্য। আর তুই এত সুখে আছিস কিভাবে বলতো? দেখ আপু, এগুলা বিষয় নিয়ে কথা না বলাই ভালো। যেগুলো বিষয় আমি অনেক আগেই ফেলে এসেছি। সেই দিনগুলো কথা আমাকে মনে করে দিস না। যেটা চলে গেছে সকলে চলে গেছে, এটা নিয়ে ভাবার সময় আমার নেই। তোর তো সময় থাকবে না। তোর জন্য আমি কষ্ট পাচ্ছি, ধুকে ধুকে মরে যাচ্ছি। এখন আমি ডিপ্রেশনে চলে যাব। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়তেছে। আমি আমি কষ্ট কাকে বলবো? আমি না ঠিক মতো খেতে পারছি না, ঘুমাতে পারছি না, শান্তি মতো একটু বসে থাকতে পারছি। আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। তোর জন্য আজকে আমার এই অবস্থা। আমার জন্য মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি তোর কি ক্ষতি করলাম যে আমার জন্য যে তুই এত কষ্ট পাচ্ছিস? আমি তো তোর কোনো কিছুতেই নাক গলাই না, তাহলে আমার জন্য তো কষ্ট হবে কেন? কি হয়েছে বলতো? কি আর হবে? আমি ঈশিতার ভাই স্বাধীনকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তারপরে ওকে আমি প্রপোজ করি। ও রাজি হচ্ছিল না, কিন্তু পরে রাজি হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর হঠাৎ সকালে উঠে বলতেছে যে ও নাকি আমাকে ভালোবাসে না, ওর নাকি আমাকে আর প্রয়োজন নেই, আমার প্রয়োজন ওর কাছে শেষ। এই বলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি কারণ জানতে চাইলে আমাকে পরে বলল তোর কথা। তুই নাকি তার সাথে এরকম ঘটনা করে, প্রেমের নাটক করে ওকে ছেড়ে দিয়েছিস। সেটাই প্রতিশোধ নিচ্ছে আমাকে দিয়ে। আমি তো স্বাধীনকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। ওকে আমি কি করে ভুলে যাব? আজ তোর জন্যই আমার এত বড় কষ্ট করতে হচ্ছে। তোর জন্য আজকে আমি এত কষ্ট পাচ্ছি। আমি যদি স্বাধীনকে না পাই, তাহলে আমার আর বোধহয় বাঁচার কোনো উপায় থাকবে না। আমি মরে গেলে সেটার দায় তুই থাকবে সম্পূর্ণরূপে। আপু, এগুলা কি বলতে চাইস? ওর এত বড় সাহস, ও তোর সাথে এরকম অপকর্ম করে এখন তোকে ছেড়ে দিয়েছে? ওর খবর আছে, আজকে ওকে মেরে ফেলবো। এত বড় সাহস কোথা থেকে পায়? তুই ওকে কোনো ভুলেও মারবি? আর ওকে যদি মারবি, তুই কি দুধে ধোয়া তুলসী পাতা? তুই কি খুব ভালো কাজ করেছিস? তুই তোর বোনের সাথে অনেক খারাপ কাজ করেছিস। তুই যদি ওকে মারতে যাস, ও কি তোকে ছেড়ে কথা বলবে? যেমনভাবে কথা বলতেছিস মনে হচ্ছে তুই কোনো ভুল করিস নাই, শুধু ভুলটা ওর ভাই করেছে। তোর কারণে আজকে আমার এই অবস্থা। যদি তুই এমনটা না করতি, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হয় না। তোর কারণে লজ্জায় আমার মাথা দেখাতে পারছি না স্বাধীনের সামনে। আসলে আপু, তোকে কি বলবো, বলতে লজ্জা লাগতেছে অনেক। তখন যে আমার মাথায় কি সরে বসেছিল আমি নিজেও বলতে পারতেছি না। আমার জন্য আজকে তোর এই অবস্থা। আর তোর কি কোনো জ্ঞান আছে? তুই স্বাধীনের থেকে কত বড়? কোন কোন গানের সাথে প্রেম করতে গেছিস বলতো? তোর মাথায় কি গোবর ভরা নাকি? আমি তো ভাবছি তোর অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু দেখতেছি তোর কোনো বুদ্ধিই নেই। যদি আব্বু আম্মু শোনে এই কথা, তখন কি হবে? তোর অবস্থা তো খারাপ করে ফেলবে। তোর মাথায় কি ওঠে? তুই একটা নির্দোষ মেয়েকে ভালোবেসে প্রতারণা করেছিস। তোর কি লজ্জা হয় না? আজ তোর জন্য আমার সাথে ঘটনা ঘটলো। আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে এসে নিজের মুখে এসে পড়ে। আজ তোর সেই অবস্থা হয়েছে। আর আমাকে জ্ঞান দিতে আসিস না। কাকে ভালোবাসতে হবে আর কাকে বাসতে হবে না, সেটা তোর থেকে শিখতে হবে আমার। আর এখন আমাকে জ্ঞান দিচ্ছিস আব্বু আম্মুর কথা বলে? আব্বু আম্মু কি বলবে? আমি একটা ছেলেকে ভালোবেসেছি, সেটা বয়সের জন্য কি সমস্যা হয়েছে? সবার বয়সে কম বেশি হয়ে থাকে। সবসময় তো ছেলেদের বয়স বেশি থাকে। আমার সময় হয়তো আমার বয়স বেশি হয়ে গেছে, স্বাধীনের বয়স কম, তাতে কি এমন আসে যায়? আমি ওকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় বিষয়। এর থেকে বড় আর কোনো কথা হতে পারে না। আপু, এখন আমি কি বলবো বল? আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি তোর কথা শুনে। আমার অনেক খারাপ লাগছে তোর সাথে এমন কিছু হয়েছে।
তোকে বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই। তবে আমার জন্যই যেহেতু তোর এত কষ্ট হচ্ছে, আমি সেই কষ্টের সমাধান করব। আমি আবার ঈশিতার সাথে কথা বলবো, তোদের সম্পর্ক আগের মতো করে দেবো, তোকে প্রতিজ্ঞা করলাম আমি। নেহার ভাই নেহার সাথে কথা শেষ করেই বেরিয়ে গেল ঈশিতার সাথে কথা বলার জন্য। রাকিব এখন ঈশিতার সাথে কথা বলবে। তার বোনের এই কষ্ট তার আর সহ্য হচ্ছে না। তার বোনকে অনেক ভালোবাসে। তার বোন এভাবে কষ্ট পাচ্ছে সেটা মেনে নিতে পারতেছে না। তাই যে কোনো মূল্যে হোক এই সমস্যার সমাধান সে করবে। ঈশিতা, কেমন আছো তুমি? আশা করতেছি তুমি ভালো আছো। তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি একটু সময় দিতে সেই কথাগুলো তোমাকে বলতাম। রাকিব, আরও যদি কষ্ট দেওয়ার বাকি থাকে সেগুলো দিয়ে যাও। আর তুমি এসে বলতেছো আমি ভালো আছি, কোন মুখে এই কথা বলতেছো? আর আর আমি ভালো থাকলেই কি, খারাপ থাকলেই তোমার কি? তাতে তোমার কোনো যায় আসে না। আর কি বলবে বলো, বলে তাড়াতাড়ি যাও। আমি তোমার সাথে যেটা করেছি সেটা অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আমার সেই ভুলের শাস্তি আমার বোন কেন পাবে বলো? আমার বন্ধু কোনো অপরাধ করেনি, তাহলে ও কেন এই ভুলের শাস্তি পাচ্ছে? ও বাড়িতে গিয়ে শুধু কান্না করতেছি, খাওয়া দাওয়া করতেছে না। কেন? নেহার আবার কি হয়েছে? ও কেন কষ্ট পাবে? কি হয়েছে? তোমার কথার ধরন কিছুই বুঝতে পারতেছি না। যা বলবে খোলসা করে বল। আমি তোমার সাথে যে অন্যায়টা করেছিলাম সে একইভাবে তোমার ভাই আমার বোনের সাথে অন্যায়টা করেছি। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, যদি তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ারই থাকতো তাহলে আমারও ভুলিনি। আমার বোনের উপর কেন প্রতিশোধ নিলে বলো? মানে কি? মানে কি বলতে চাচ্ছ তুমি? নেহা স্বাধীন আর স্বাধীন একে অপরকে ভালোবাসে? কি বলো? আমি তো সেটা জানতাম না। আর সারাদিন যে এত বড় একটা কাণ্ড করে ফেলেছে সেটা তো আমি একবারও জানতাম না। আমি নেহা তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি আমাকে। তোমার সাথে আমি যে ভুল করেছি সেই ভুলের শাস্তি আমার বোনকে তোমরা দিও না প্লিজ। অনেক ভালো একটা ভদ্র মেয়ে, কষ্ট সইতে পারবে না। প্লিজ স্বাধীনকে বোঝাও, স্বাধীন যেন আমার বোনের সাথে সম্পর্কটা আগের মতো রাখে। তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও, যে কোনো শাস্তি আমি তোমার মাথা পেতে নেব। তারপর তুমি স্বাধীনকে একটু বোঝাও, নেহা অনেক কষ্ট পাচ্ছে। স্বাধীনের বাচ্চার খবর আছে আজকে। ওকে আজকে আমি মেরে ফেলবো। ও এত বড় সাহস কোথা থেকে পায়? আর রইল বাকি শাস্তির কথা, সেটা আমি কখনোই তোমাকে দিতে চাইনি। তুমি আমাকে চাও না, সেখানে আমার কিছু করার নেই। কিন্তু একটা কথা জেনে রেখো, আমি তোমাকে আজ আগের মতোই ভালোবাসি। কিন্তু একটা কথা জেনে রেখো, আমি তোমাকে আজ আগের মতোই ভালোবাসি। তোমাকে আমি কখনোই ভুলতে পারিনি, ভুলতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে সুখে থাকতে পারো তাহলে সেখানে আমার কোনো কথা নেই। তোমার মতো তুমি সুখে থাকো। আর আমি স্বাধীনের সাথে কথা বলতেছি। নেহার সাথে ওর সম্পর্ক ঠিক করার বিষয়ে আমি যথার্থ চেষ্টা করব। আমি তোমার মতো না, বেঈমান না আমি। একটা কথা বলতে চাচ্ছিলাম, কথাটা কি রাখবে? যদি রাগ হয় তাহলে বলবো না। আমার কাছে আবার তোমার কি এমন কথা আছে যেটা আমাকে বলতে চাও? আমার সাথে তোমার কোনো কথা থাকার কথা না পার্সোনালি। আমার জীবনে কি তুমি আমার ফিরে আসবে? আমি সেদিন যা করেছিলাম ভুল করেছিলাম, সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। যদি পারো আমার জীবনে আবার ফিরে এসো, তোমাকে নিয়ে আমার জীবন সাজাবো আমি নতুন করে। এতদিন কষ্ট দিয়ে তুমি আমাকে ভালোবাসার কথা শোনাতে, কেন এতদিন তোমার আমার কথা মনে পড়েনি? আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করোনি? তুমি বলছো আমি ভেবে দেখব, এই বিষয়ে তোমাকে পরে আমি জানাবো। রাকিব তার ভুল বুঝতে পারছে। সে যে ঈশিতার সাথে অন্যায় করেছিল সেটার প্রায়শ্চিত্ত সে এখন করতে চাচ্ছে। কিন্তু ঈশিতা রাকিবকে ক্ষমা করবে? স্বাধীন কি আবার নেহার দিকে ফিরে তাকাবে? এক একজন যেন এক একজনের অপেক্ষায় এখন। স্বাধীন, কি শুনলাম এগুলো আমি? তুই এত বড় সাহস কোথা থেকে পেলি? তুই আমার আর রাকিবের সম্পর্ক ছেড়ে নেহাকে কেন কষ্ট দিচ্ছিস? ও তো তোকে অনেক ভালোবাসে। নাকি এটা কিন্তু ঠিক করতেছিস না? আমার ভাই বলতে লজ্জা হচ্ছে এখন। যেটা আমার সাথে রাকিব করেছিল
আর সেটা তুই নেহার সাথে করলি, তাহলে তোর মধ্যে আর রাকিবের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? দুজন তো একই। তুই কিসের সত্যির বিচার করতে গেছিস? তুই তো নিজেই মিথ্যা সাগরে ডুবে আছিস। এই কথা তোর মুখে মানায় না। দেখো আপু, আমার যেটা ভালো মনে আছে আমি সেটা করেছি। আর আমি যা করেছি সব তোর জন্য করেছি। আমি নিজের জন্য কিছুই করিনি। যদি নিজের জন্য করতাম তাকে আমি কষ্ট দিতাম না। প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু তোর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। আমি ভুল করেছি কি ভালো করেছি সেটা আমি জানি না। তাহলে তোর আর রাকিবের মধ্যে পার্থক্য থাকলে কি? রাকিব যে অন্যায়টা করেছিল, তুই তো সেই অন্যায় করলি। তুই প্রতিশোধ নিতে নেহাকে বিয়ে করে প্রতিশোধ নিতি, তখন বুঝতাম যে তুই একটা ভালো কাজ করেছিস। কিন্তু তুই তো সেই সেম একটা কাজ করে ফেলেছিস। এতে তো আমার মতো নেহা অনেক কষ্ট পাচ্ছে। ও তোকে ভালোবাসে, ভালোবাসা তো কোনো অপরাধ করেনি। ভালোবাসা যদি অপরাধ হতো তাহলে তো আমিও অপরাধী হয়ে যেতাম। আসলে আপু আমি বুঝতে পারিনি, আমি এখন আমার ভুল বুঝতে পারতেছি। আসলেই নেহার সাথে আমার এই কাজটি করা ঠিক হয়নি। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। আর তুই নেহার সাথে কথা বল, আমি ওর কাছে ক্ষমা চাইবো। তোকে আমি আগে যেমন ভালোবাসতাম ঠিক এখন তেমনই ভালোবাসি। ওকে আমি কখনো ভুলতে পারবো না। শুধু তোর জন্য আমি এই কাজটা করেছিলাম, যাতে তুই খুশি হোস। কিন্তু তুই তো খুশির বদলে আমার উপর রাগ দেখাতে শুরু করলি। এখন বুঝতে পারতেছি আসলে আমি অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। এখন আমি নেহার সাথে কথা বলবো না। এখন আমি গিয়ে সরাসরি আব্বু আম্মুকে এই বিষয়ে কথা বলে বুঝিয়ে তোদের বিয়ে ফাইনাল করব। অনেক হয়েছে। আমি একটু আধটু টের পেয়েছিলাম, কিন্তু এতটা হয়ে গেছে সেটা ভাবতে পারিনি। এখনই গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলবো। কি বলতেছিস এগুলো আপু? আব্বু আম্মু যদি শোনে আমাদের সম্পর্কের কথা আমাকে মেরে ফেলবে। তুই বুঝতে পারতেছিস তুই কি করতে যাচ্ছিস? প্লিজ আপু, এ কথা বলিস না আব্বুকে। আব্বু কিন্তু অনেক রাগী মানুষ। আর নেহা হচ্ছে আমার সিনিয়র মানুষ। তার সাথে আমার এই সম্পর্ক কখনো মেনে নেবে না। তুই বোঝার চেষ্টা কর, বলিস না। তুই তো আমার থেকে বড় জ্ঞানী বেশি। নেই তোর থেকে আমি বড়। আমায় কি করতে হবে না করতে হবে সেটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু যখন ডাকবে সব কথার সত্যি সত্যি উত্তর দিবি, কোনো কথায় মিথ্যে বলবি না। আর আমি আব্বু আম্মুকে যেভাবে হোক রাজি করাচ্ছি। যেভাবেই হোক রাজি করাচ্ছি, সেটা নিয়ে তোর ভাবতে হবে না। তোকে যেটা বললাম তুই সেটা করিস। ঈশিতা তার আব্বু আম্মুকে বিষয়টা খুলে বলল। কথাগুলো শুনে তো তোর আব্বু আম্মু অনেক রেগে গেল, কিন্তু ঈশিতা ঠান্ডা মাথায় তাদের বুঝিয়ে শুনিয়ে রাজি করালো। তারপর সে নেহার আব্বু আম্মু নেহাকে নেহার ভাইকে দেখে নিয়ে আসলো তাদের বাড়িতে। সবাই একসাথে এই বিষয়ে কথা বলবে। যে বিষয়গুলো কথাগুলো শুনলাম, এগুলোর বিষয়ে আমি কিছুই জানতাম না। যে আমাদের তলে তলে যে এত কিছুই হচ্ছে সেটা আমি ভাবতেই পারিনি। আমি আর তুমি জানতাম না যে কি হচ্ছে। কিন্তু কালকে নেহা আমাদেরকে বলল যে রাকিব নাকি ঈশিতার সাথে এ কাজ করেছে। পরে স্বাধীন নেহার সাথে সেই ঠিকই একই কাজ করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে আমি ভীষণই লজ্জিত আমার ছেলে রাকিবের এই কর্মকাণ্ডের জন্য, যার কর্মফল এখন নেহা ভোগ করতেছে। এখন আমিও তো বুঝতে পারছি যে ছেলেমেয়েরা অনেক ভুল করে ফেলেছে। আর আমার তো ওরা কেউ না। আমরা দুই ভাই, তোরা সবই আমাদের সন্তান। এত কিছু হয়ে গেছে, অথচ এটা কিন্তু তোরা ঠিক করিসনি। আমরা তো তোদের বাবা মা। তোরা ভুল করবি, আমরা শুধরে দেব, এটাই তো। স্বাধীন, তুই কি করে ভাবলি যে তোর সামনে আসার সাথে আমি সম্পর্ক মেনে নিব না? আমি তো চাইতাম তোদের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু নেহা একটু তোর চেয়ে বড়, সেজন্য আমি এই বিষয়ে কথা বলিনি তোদের সাথে। আমারও তো সেই একই কথা। আমি নিজেই চাইতাম যে ওদের দুজনের বিয়ে হোক, কিন্তু ওরা যে ভুল পদক্ষেপ নিয়ে ফেলবে সেটা ভাবতে পারিনি আমি। ওদের এই বিষয়গুলো নিয়ে এখনও ভাবিনি, কারণ সারাদিনের পড়াশুনো কোনো শেষ হয়নি। কিন্তু রাকিব যে ঈশিতার সাথে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবে সেটা আমি জানতাম না। যদি জানতাম রাকিবকে বাড়ি থেকে বের করে দিতাম। আমার আব্বু যদি শুনতো ঘটনা, ওকে মেরে ফেলতো।
এখন চাচা চাচি আব্বু আম্মু এখন যে যার মতো তো ভুল করেই ফেলেছে, সেগুলো বললে তো আর উঠে আসবে না। এখন একটা কথা আমি বলতে চাই যে স্বাধীন আর নেহাকে বিয়ে দিয়ে দাও, এটাই সবচেয়ে ভালো হবে। কারণ ওরা দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর তোমরা যেহেতু আগে থেকে রাজি আছো, তাহলে তো আর কোনো বাধা রইল না। তাহলে ওদের বিয়ের বিষয়ে তোমরা এখন কি ভাববো? এখন আত্মীয় স্বজনদের ব্যাপার, সবাইকে দাওয়াত করতে হবে। এত ইমার্জেন্সি তো বিয়ে দেওয়া ঠিক হবে না। আমাদের ছেলে মেয়ে বিয়ে হবে, এত তাড়াহুড়ো করা ঠিক না। আমরা বরং একটা কাজ করি, আমার মেয়ে নেহা, ছেলে রাকিবের সাথে ঈশিতার বিয়ে আর নেহার সঙ্গে স্বাধীনের বিয়ে, দুইটা বিয়ে একই দিনে সেরে ফেলবো নাকি ভাই, তুমি কি বলো? আমি কি মাত্র এটাই বলতে চেয়েছিলাম। স্বাধীন যেহেতু নেহাকে ভালোবাসে, তাহলে ওদের দুজনের বিয়ে দিয়ে দেই। আর রাকিব আর ঈশিতার সঙ্গে তো আগে থেকেই আছে। রাকিব আর ঈশিতার বিয়ে একদিনে দিয়ে দেব, তাহলে সব ঝামেলা মিটে যাবে, সেটাই ভালো হবে। এখন আমরা 2 সপ্তাহ হাতে নিয়ে ওদের বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে সবাই দাওয়াত দেওয়ার অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট সব কিছু ঠিক করে 2 সপ্তাহ পর বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। 2 সপ্তাহ পর ধুমধাম করে ওদের বিয়ে হবে। হ্যাঁ, এটাই ভালো হবে। হাতে কিছুদিন সময় পেলে বিয়ের গোছগাছ করতে সুবিধা হবে, যেহেতু দুইটা বিয়ে একসাথে, অনেক ব্যাপার স্যাপার আছে এর সাথে। নেহা, তুমি স্বাধীনের সাথে বিয়ে কথা বলো, আমি এদিকে সব দেখতেছি, তোমরা যাও। আমার উপরে কি খুব রাগ তোমার? তুমি কি ভাবছো তোমাকে কষ্ট দিয়ে আমি খুব সুখে আছি? কখনোই না। যেদিন থেকে তোমাকে আমি কষ্ট দিতে শুরু করেছি, তোমার মতো সেম একই কষ্ট আমি নিজেও ভোগ করেছি। তুমি কি ভাবছো তোমাকে এত সহজে আমি ভুলে যেতে পারবো? তোমাকে আমি কখনোই ভুলে যেতে পারবো না। শুধু জিদের বশে প্রতিশোধের আগুনে জ্বলে বুকে সে আগুন নিভাতেই আমি এত বড় একটা কাজ করে ফেলি। আমাকে কি ক্ষমা করা যায় না? তোমাকে তো আমি কখন ক্ষমা করে দিয়েছি। আসলে ভুলটা তো আমার ভাইয়ের ছিল। আমি যদি আগে জানতাম রাকিবের ব্যাপারে, তুমি আমাকে আগে বলতে, তাহলে আমি কখনোই এই বিষয়ে সমাধান করে ফেলতাম। শুধু শুধু তুমি আমাকে এত কষ্ট দিলে। যে কষ্ট দেয় সেই ভালোবেসে তোমাকে এত ভালোবাসবো যে তুমি সব কষ্ট ভুলে যাবে। তোমার মনে পড়বে না যে তোমাকে আমি কখনো কষ্ট দিয়েছিলাম। এত ভালোবাসি তোমাকে, যাকে মন থেকে ভালোবেসেছি তাকে কি করে ভুলে যাই বলো? তোমাকে তো আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছি, নিজের থেকে আপন করে নিয়েছি। আপন মানুষকে কি কখনো ভোলা যায়? আমাকে কখনো ছেড়ে যেও না। এইভাবে সারা জীবন আমার পাশে থেকো। আমার হাতে হাত রেখে জনমের পর জনম এভাবেই পার করে দিবে। দুজনে একসাথে, দুজনের হাত এরকম আগলে ধরে রাখলে আমাদের কখনো কেউ আলাদা করতে পারবে না। আর কয়দিন পরে তো আমাদের বিয়ে, তখন তোমাকে বোঝাবো ভালোবাসা কাকে বলে। আমি তোমাকে যে ভালোবাসা দিব সেটা পেয়ে তুমি অনেক খুশি হয়ে যাবে। আমি তো জানি আমি তোমাকে ভালোবাসি, ঠিক কতটা পরিমাণে বাসি। কোন ভালোবাসার কথা বলতেছো? হ্যাঁ, তুমি কিন্তু আগের থেকে অনেক দুষ্টু হয়ে গেছো। তোমার মুখে এখন কিছুই আটকায় না, যা খুশি বলে দাও। কেউ তো শুনে ফেললে তখন? শুনলে শোনো, এখন শুনলে আর কিছু যায় আসে না। আর কিছুদিন পর তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফ হব। এখন শুনলে কোনো লাভ নেই। তোমাকে ভালোবাসার পালা। অবশেষে সব বাধা বিপত্তি দুঃখ কষ্ট সব পিছনে ফেলে দিয়ে তারা দুজন আবার আগের মতো এক হয়ে গেল। একে অপরের হাতকে শক্ত করে জড়িয়ে ধরার মধ্য দিয়ে তারা পার্মানেন্টলি একে অপরের হয়ে যাবে। আর তো কিছুদিন বাকি, তারপরে সবার স্বপ্ন পূরণ হয়ে যাবে। খুব দুঃখ কষ্ট সব মিলিয়ে ভালোবাসা। যে ভালোবাসায় দুঃখ নেই, সেই ভালোবাসা কখনো সফলতা পায় না। ভালোবাসার কষ্ট তো থাকবেই, হাসি খুশি দিয়ে তো জীবন চলে না। সবার জীবনে কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টকে জয় করে হাসিতে পরিণত করতে হয়, জানতে হয় সেটাই। নেহা দেখিয়ে দিল, স্বাধীন সাময়িক সময়ের জন্য তাকে ভুলে গেলেও তাকে মন থেকে মুছতে পারেনি। এই পৃথিবীর সকল ভালোবাসা নিঃস্বার্থভাবে পূর্ণতা পাক। একে অপরের প্রতি ভালোবাসা যেন কখনো না কমে যায়, ভালোবাসা কখনো ফুরায় না। এই গল্পের মধ্য দিয়ে আরেকটি গল্পের হ্যাপি এন্ডিং হলো। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, না পাওয়া ভালোবাসা সবার মন ছুঁয়ে যাক। সমাপ্ত।